খুবই ভয়ঙ্কর খেলা এটা। একটু নড়াচড়া করলেই মৃত্যু অবধারিত। এই ছেলেটি তার বন্ধুকে ধাক্কা দিয়ে দৌড়ে সামনে এগিয়ে যায়। পুতুলটি ঘাড় ঘুরিয়ে এই ছেলেটির নাড়াচাড়া ডিটেক্ট করে ফেলেছে আর মুহূর্তেই ছেলেটিকে গুলি করে মেরে ফেলা হয়। এখানে কি হলো ওখানকার কেউই বুঝতে পারছিল না। আর এই ছেলেটি সামনে গিয়ে তার বন্ধুকে বলে, তুই তো গেম থেকে আউট হয়ে গেছো। যখন ছেলেটি বুঝতে পারে তার বন্ধু মৃত, সে ভয়ে পিছনে দৌড়াতে থাকে। তাকেও গুলি করে মেরে ফেলা হয়। মূলত এই খেলাটির নিয়ম হচ্ছে পুতুলটি পিছনে ফেরার আগে সবাইকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। নড়াচড়া করলেই জীবন শেষ। ওই ছেলেটি মারা যাওয়ার পর ওখানকার অনেকেই ভয় পিছনের দিকে দৌড়াতে লাগলো। আর নড়াচড়া ডিটেকশন করে যারা দৌড়াচ্ছিল সবাইকে একে একে মেরে ফেলতে লাগলো। আর এই দৃশ্য খেলার ক্রিয়েটর মনিটরে বসে দেখছিল। মুহূর্তেই অনেকগুলো খেলোয়াড় মারা যায়। আবার খেলা শুরু হলে একে একে সামনে এগিয়ে যেতে লাগলো। সিয়ং ভয়ে মাটিতে শুয়েছিল। তার বন্ধু তাকে বলছে, যদি তুমি সামনে এগিয়ে না যাও তাহলেও তুমি মারা পড়বে, আর সময়ও শেষ হতে চলেছে। এই লোকটির আড়ালে থেকে মেয়েটি সামনে এগোচ্ছে। তারপর মেয়েটি সামনের লোকটির চুল ধরে টেনে পিছনে ফেলে দেয় এবং নিজে সামনে এগিয়ে যায়। সিয়ং সামনে এগোতে চাইলে পিছনে একটি লোক তার পায়ে ধরে রাখে। সে কোনোভাবে তার কাছ থেকে ছুটে সামনে এগিয়ে যায়। এখন অনেক খেলোয়াড় বুঝে গেছে কিভাবে সামনে এগোতে হবে। আবার অনেকেই সামান্য নড়াচড়ার কারণে মারা পড়ছে। অবশেষে অনেকেই বর্ডার লাইন অতিক্রম করতে পেরেছে। আর এই বৃদ্ধ লোকটি তো খুশিতেই বর্ডার লাইন অতিক্রম করেছে। দৌড়াতে গিয়ে সিয়ং পিছলে অল্পের জন্য পড়ে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে একজন লোক তাকে ধরে ফেলে। আর 2 সেকেন্ড বাকি থাকতে সিয়ং লম্বা লাফ দিয়ে বর্ডার লাইন অতিক্রম করতে পেরেছে। আর যারা সময়ের মধ্যে পার হতে পারেনি তারা কি বেঁচে থাকবে?